সাদা বলতে বলতে ওই আগুন লাল হয়ে গেছে, এমন লাল হয়ে গেছে দুনিয়ার আগুন যেমন লাল এর চাইতে 70 গুণ বেশি লাল। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ লাল আগুন। লাল আগুন জ্বলতে জ্বলতে বর্তমানে জাহান্নামের আগুন হলো কালো। জাহান্নামের আগুন কি কালো? জাহান্নামের আগুন কালো। এখন বলবেন হুজুর জাহান্নামের গভীরতা কত? একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি গল্প করতেছেন, ওয়াজ করতেছেন। একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের আলোচনা করতেছেন। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম একটা বিকট আওয়াজ শুনতে পেলেন। জোরে বলেন কি আওয়াজ? বিকট একটা আওয়াজ শুনতে পেলেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয় নবী গো, ও মায়ের নবী, কিসের আওয়াজ? আপনারা জবান খুলে বলুন, নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়ে, ও সাহাবীরা, আমি তোমাদেরকে নিয়ে গল্প করতেছি, ওয়াজ করতেছি। আমার আল্লাহ আজকে থেকে 70,000 বছর পূর্বে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে বড় একটা পাথর জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিয়েছিল। এই পাথরটা 70,000 বছর পরে তলদেশে গিয়ে পড়েছে। তাইলে হিসাব মিলায় দেখেন জাহান্নামের গভীরতা কত। ও তাহিরে হুজুর, দুনিয়ার আগুন চুলার করে আগুন করে লাকড়ি দিয়া, তার দিয়া, খেলের কালি দিয়া, জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া জ্বলাইব? আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন জ্বলাবে আল্লাহ মানুষ দিয়া, মানুষ দিয়া আগুন জ্বলাইব। জাহান্নাম মানুষ পাইলে বড় খুশি। ও আল্লাহ, আর দাও পেট ভরে না, যত মানুষ পাইব খুশি। এই লাকড়ি যদি আল্লাহ আমাদেরকে বানাই কি অবস্থা হবে? জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে বাবা আমার। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামের মুখের ভিতরে দেখবেন আমাদের দেশের মধ্যে সুইচ কাল থাকে, সুইচ কাল দিয়া পানি বন্ধ করে রাখে। যখন ছেড়ে পানি বের হয়ে যায়, এমন ভাবে জাহান্নামের কিছু কিছু মুখ আছে, বান্দার ফেরেশতা দিয়া, 70,000 ফেরেশতা দিয়া, শিকল দিয়া বান্দা রাখবো। জাহান্নামের আগুনে জিব্বার করতে 70,000 বছরের পর দূরে দূরে মানুষটা থাকে, জাহান্নামের জিব্বা দিয়ে বাড়ি নিয়ে যায়, জাহান্নামের পেটের ভিতরে নিয়ে যায়। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুন ধরাবে আল্লাহ মানুষ দিয়ে, পাথর দিয়ে। ওই জাহান্নামের উপরে আমার আল্লাহ সবই ফলসিরাত কায়েম করবে। নিচে থাকবে জাহান্নাম, জাহান্নামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফলসিরাত কায়েম করবে, কায়েম করবে।
সবাই বলবে যাও জান্নাতে যাও। কেউ দেখবে ফুলসিরাতটা চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ানো। আবার যদি ইমানদার হতে পারেন, আপনি দেখবেন দুনিয়াটা পৃথিবীর চাইতে আরো প্রশস্ত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ যেদিন মিজানের পাল্লা টান দিবে, সবাইকে বলবে যাও দেখতে যাও। সবাইকে বলবে যাও ফুলসিরাতটা পাড়ি দাও। ফুলসিরাতটা পাড়ি দেওয়ার সময় এক শ্রেণীর মানুষ যখন ফুলসিরাতের গেইটে যাবে, প্রথম তারে প্রশ্ন করবে ঈমান সম্পর্কে। ঈমান রাখা যারা সত্যিকার ঈমানদার, তারা বলবে আমরা ঈমান আনছি আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে বিশ্বাস আছে না নাই? আল্লাহ কি দুইজন না একজন? আরো বড় করে দুইজন না একজন? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। ঈমানদার বলবে আমরা আল্লাহকে এক বলে জেনেছিলাম। আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আল্লাহকে দুইজন না একজন? দুইজন। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। এখন দেখুন এক নিয়মে সূর্য উঠতেছে, একই নিয়মে সূর্য উঠতেছে। কোন বাধা আছে? সর্দারি আছে? মাতবাড়ি আছে? বান্দার ঘুম আছে, চন্দ্র আছে। আল্লাহর ঘুম নাই, চন্দ্র নেই। আল্লাহর ঘুম নাই, আল্লাহর চন্দ্র নাই, আল্লাহর নিদ্রা নাই। এই জন্য আল্লাহ খান, আমাদের চন্দ্র আছে, আমাদের নিদ্রা আছে, আমাদের ঘুম আছে। এই জন্য আমরা মখলুক। আপনাদের মনে কি কষ্ট হইতেছে নাকি? আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হচ্ছে? আমি গায়ে একদিন আগে শেষ ঘাট গেছি, শেষ ঘাট বুঝিনি। তুলছিলাম যত দানদারি করো ওখানে দিকে একবার ঈমান সম্পর্কে যদি গিয়ে কোন আমার ঈমান আছে, আল্লাহ করে মুখটা বন্ধ কর, ছায়া দেখতে কাটছে। হাতের সাক্ষী হাত দিব, বাম সাক্ষী পাও দিব, জবানের সাক্ষী জবান দিবে, চোখের সাক্ষী চোখ দিবে। সব বন্ধ। দুনিয়ার সাহাবাজি করা সহজ, মালিকের দরবারে গোপন করা বড় কঠিন। সম্ভব? এবার বলুন আমার আল্লাহর উপরে ঈমান আছে না নাই? নাকি মাজারে গিয়া সেজদা করি? কথা বল। আল্লাহ ছাড়া কাউরে সেজদা করা যাবে? কারোর কাছে মাথা নত করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলো তিনি কে? আরো বলো বলে তিনি কে? কুল্লু মান আলাইহা ফান। কোরআন শরীফের মাদ্রাসার মাঝে তো ডাইরেক্ট হাতে কাছে নাও লাগাইতেছে। মনে রাখবেন কয়টা ধাপ আছে? কয়টা? বলছে ভাব কয়টা?
7টা গেট হবে, 7 জায়গায় প্রশ্নের সম্মুখীন হবে। প্রথম সম্মুখীন হয়ে গেছে ঈমান নিয়ে। ইমানদার বলবে আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি, তাকদীরের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান এনেছি। এইভাবে উত্তর দেওয়ার পর প্রথম গেটটা আমার আল্লাহ ছেড়ে দিবেন, দ্বিতীয় গেটের মধ্যে চলে যাবেন। এখন প্রথম গেটের মধ্যে ঈমানের প্রশ্ন আছে না নাই? এই জন্য আমি বলেছি আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত তারপরে ইবাদত। মূলত কবরে ঈমানের প্রশ্ন আগে হবে। এই জন্য আমরা আল্লাহকে এক বলে জানি। এখন প্রশ্ন হলো হুজুর ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন নিরঙ্কুশ ভাবে ভালো কিছু গ্রহণ করার নাম, মন্দ কিছু থেকে দূরে থাকার নাম এগুলো ঈমান। আমার নবীর জাত এবং সিফতকে সর্বগুণে জেনে মেনে নেওয়ার নামই হইল ঈমান। আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আরো ভালোবাসতে চাই কি চাই না? এই জন্য আল্লাহর উপর ঈমান আনলাম। ঈমানদার কাজ করে নবীদের উপর ঈমান আনা লাগবে, রাসূলদের উপর ঈমান আনা লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ভয় ভীতিগুলো জাহান্নামকে দেখিয়েছেন, এই জাহান্নামের ডরে আমাদেরকে বন্দী করা লাগবে। জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, জান্নাত পাওয়ার জন্য আল্লাহর সন্তুষ্টি কামনায় গোলামি করা লাগবে। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, জাহান্নামের ভয় ভীতি প্রদর্শন করেছেন। শুধুমাত্র তাই নয়, আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে আমার নবী যা কিছু কল্যাণ করিয়েছেন সেইগুলো গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। এইগুলো হলো ঈমানের কষ্টি পাথর। এই জন্য আমার যুবক ভাইরা জবান থাকুন না করুন আল্লাহকে 2 জন না 1 জন, সব মাফ হয়ে যাবে। ফুলসিরাতে ঘাটে গেলে ধরা খাইবে না, আমরা সব ধরা খাবো যদি ঈমান না থাকে। তাহলে 1 নম্বর ফুলসিরাতে ঘাটে জিগাইব কি নিয়ে? ঈমান নিয়ে ঈমানের ব্যাখ্যা দাও। এই জন্য যুবক ঈমানের ব্যাখ্যা দেওয়ার পর গেট থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। দ্বিতীয় গেটের মধ্যে যখন যাব তখন জিজ্ঞাসা করবে ওযু সম্পর্কে। ওযু কি সম্পর্কে কথা বলে? ওযু একটা মামুলি ব্যাপার না। ফোলা হাত ওযু করার সময় হাত ভালো করে দেবো না, কানে লোকে পানি ঢুকি না, মাঝে মাঝে উঁচু করুই না। নামাজ পড়লে মানুষের দেখলে মুসল্লি খুঁজব, মুসল্লি উজু করে না, উজু করতে চায় না। অন্য শিখাইব উজু সম্পর্কে। উজুর মধ্যে নিয়ামত আছে না নাই? কথা কয় না। আরে নামাজের চাবি তো উজু। কি নামাজ যাবে কি? আর উজু যাবে কি? পবিত্রতা। নামাজ বুঝো সাথে তো অপকম করবে কথা। ওজোর চাবি হল পবিত্রতা। মুখটা ভাঙি রয়েছেন না উঁচু করলে ওই বলি এরপরে নামাজের চাবি হলো উজু, বেহেশতের চাবি হলো নামাজ। আর সব ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো নবীর মহব্বত।
আমি নামাজ পড়বেন আর 70 নম্বর ওয়ান মনটা কষিরা দেখতাম রে গত 2 বছর যে গেছে শুধু নামাজ কোনো মনোযোগী করছে না সবার আমরা সন্ধিরেই করছি আমরা সন্ধিরে আগে যে মনে হবে এমন হয় খালি একটু মানে ইঞ্জিনিয়ারিং এর কারণে নারী ইসলাম